ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা কাটেনি। হঠাৎ করে তীব্র শব্দে কেঁপে উঠেছে ইরানের রাজধানী তেহরান ও এর পাশের শহর মাহলাত। এই অপ্রত্যাশিত বিস্ফোরণ সদৃশ্য শব্দে সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঠিক একই সময়ে উত্তর পশ্চিমাঞ্চলের ওরমিয়া বিমানবন্দরের কাছেও একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের পরপরই তেহরানের আশেপাশে অবস্থিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার নিরাপত্তা ঘিরে স্বাভাবিকভাবে উদ্বেগ বেড়ে গেছে। হঠাৎই এমন বিস্ফোরণে সবার মনেই প্রশ্ন জেগেছে, তবে কি ইরান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে? কেননা ফর্দো, ইস্পাহান এবং নাতঞ্জে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো এই অঞ্চলে থাকায় অনেকেই এমন প্রশ্ন তুলছে। তবে এসব আলোচনার মাঝে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, এটি ছিল দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নিয়মিত মহড়া। তাদের দাবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার পরীক্ষার অংশ হিসেবে এ ধরনের শব্দ ও বিস্ফোরণ স্বাভাবিক। অন্যদিকে ওরমিয়া বিমানবন্দরের কাছে যে বিস্ফোরণটি ঘটেছে তা নিয়ে আইআরজিসি দাবি করেছে, ইসরায়েল থেকে ছোড়া একটি অস্ত্র ভূপাতিত করার সময় এই বিস্ফোরণ ঘটে। উল্লেখ্য, 13 জুন ইসরায়েল প্রথম ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলা শুরু করে। টানা 12 দিন ধরে ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ও আবাসিক এলাকায় বোমা হামলা চালায়। এরই জবাবে ইরানও ব্যাপক প্রতিক্রিয়া দেখায়। অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।